তোমরা যদি কেউ ভর্তা লাভার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ভিডিও শুরুতেই দেখে বুঝে গেছো যে আমি ভর্তা পার্টি করেছি, আর ভর্তা পার্টিটা করেছিলাম হচ্ছে শুক্রবার আমি স্পেশাল কিছু করবো না, সেটা কি হতে পারে। তো প্রথমেই আমি কয়েকটা মাছ ভেজে নিয়েছিলাম, মানে যেগুলো আর কি ভর্তা করবো সেগুলো শুরুতেই ভাজাভুজো করে রাখতেছিলাম। দেখো ঘরে যা ছিল মোটামুটি তাই দিয়েই আমি আজকের ভর্তা পাটিটা করেছি। তো আলু, ডিম আর সিমটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছি। সিমটা আমি সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো এত শুকনো লঙ্কা আর রসুন ভাজা করে নিলাম। আর এটা হচ্ছে পুঁই শাক। আমি আগে কখনো পুঁই শাকের ভর্তা খাইনি বা খাওয়া যায় বলে শুনিনি কখনো, মানে ঘরে যা পেয়েছি তাই আর কি ভর্তা করে নিয়েছি। তো দেখো এখানে শিলনোড়াও রেডি। আমার তো আজকে বাড়তেই মনে হচ্ছে জীবন যাবে। যাই হোক, বাঙালি মেয়ে হয়ে বাটা বুটো করতে পারবো না এটা তো হতে পারে না। বাটাবাটি মোটামুটি ভালোই পারি, কিন্তু আমার একদমই ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। কিন্তু যেহেতু ভর্তা করতেছি আর সেটা শিলনোড়ায় বেটে করা না হলে কি হয়, শিলনোড়ায় বেটে করা ভর্তাটা আরও বেশি দ্বিগুণ টেস্টি হয়ে যায়। তারপরে এখানে আমি শুকনো মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা পেঁয়াজ আর তেল দিয়ে মাখিয়ে আলাদা একটা ভর্তা করে নিয়েছি। এখন বাকি ভর্তাগুলো আমি করে নিব। যাই হোক, আলু ভর্তা তো মাস্ট থাকবে, কারণ বাঙালি আর আলু ভর্তা থাকবে না সেটা কি হতে পারে। তো এখানে দেখো আমার সব ধরনের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মসুরের ডাল ভর্তা, এটা পুঁই শাক ভর্তা, এটা মাছ ভর্তা, এটা বাদাম ভর্তা, ঝাল ভর্তা, তারপরে আলু ভর্তা, তারপরে ওটা হলো ছিম ভর্তা, আর লাস্টে হচ্ছে ডিম ভর্তা। তো এখানে মোট হচ্ছে ঝাল ভর্তা সহ 8 ধরনের ভর্তা করেছিলাম আমি। আমার প্রচণ্ড খিদা লেগেছিল, তাই না হলে আমি আরও কিছু ভর্তার আইটেম রাখতাম। তো দেখো এরকম একটা ভর্তার প্লেটার কোন বাঙালি পেলে খুশি হবে না, যে কোনো বাঙালি এরকম একটা ভর্তার প্লেটার পেলে খুশি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো বাসায় এভাবে ঘরোয়া জিনিস দিয়ে ভর্তা প্লেটার। বাই দ্য ওয়ে গাইস, প্রত্যেকটা ভর্তা কিন্তু আলাদা টেস্টি হয়েছিল, মানে এতটা মজার হয়েছিল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।